ইউথ ক্রিকেট লিগ ওয়ানডে ফরম্যাটের ফাইনালে ইস্ট জোনকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সেন্ট্রাল জোন। গাজী আশরাফ হোসেন লিপুর হাত থেকে ট্রফি নেন অধিনায়ক রিজান হোসেন। এরপরই পুরো দলকে নিয়ে সেলিব্রেশনে মাতেন। এর আগে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে সব উইকেট হারিয়ে ১৭৭ রান করে ইস্ট জোন। লো স্কোরিং ম্যাচে টার্গেট তাড়ায় দলীয় ১৯ রানেই ২ উইকেট হারিয়ে বিপাকে পড়ে সেন্ট্রাল জোন। মোহাম্মদ আবদুল্লাহর অপরাজিত ৫১ আর মিনহাজুলের ৪৮ রানের ইনিংসে ভর করে সহজ জয় তুলে নেয় সেন্ট্রাল জোন। এ ধরনের লিগ নিয়মিত আয়োজন করা গেলে দেশের ক্রিকেটের জন্য ভালো হবে বলে মনে করেন দুই দলের অধিনায়ক। আমরা যে প্ল্যানগুলো করছি ওই প্ল্যানগুলো আজকে মাঠে এক্সিকিউশন করতে পারছি, তার জন্য আর কি আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। অনেক ভালো টুর্নামেন্ট খেলছি, অনেক ভালো একটা টুর্নামেন্ট হয়েছে। ইনশাআল্লাহ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ, যারা ভবিষ্যতে এরকম আরো ভালো টুর্নামেন্ট হয়। সবগুলো ম্যাচই কিন্তু টাইট হয়েছে, আমরা অনেক কষ্ট করে জিতা লাগছে। সো অনেক ছিল, ফাইটিং হয়েছিল সব ম্যাচগুলোতে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। প্রেসার নিয়ে অনেক ভুল শট খেলছি। উইকেটটা যে আহামরি এত বাজে ছিল এমন না, রান করার উইকেট ছিল, কিন্তু আমরা ওইখানে আর্লি শট খেলতে যায় উইকেটগুলো গিফট করছি আর কি। যে কোনো ফরম্যাটে ভালো করতে হলে ব্যাটারদের ভালো উইকেটে খেলতে হবে। বাংলাদেশ ঘরের মাঠে যে উইকেটে খেলে তা আদর্শ নয়, এমন অভিযোগ অনেক পুরনো। তবে ওয়াইসিএলে যে উইকেটে খেলা হয়েছে তাতে সন্তুষ্ট সেন্ট্রাল জোনের কোচ। এজ লেভেলে আপনার বিশেষ করে 9-10 প্লেয়াররা এই ধরনের ফ্যাসিলিটিস এবং সুন্দর উইকেটে খেলতে পারছে। আমার মনে হয় স্পোর্টিং উইকেট ছিল এবং সেটা দুইটা ডিপার্টমেন্ট, বিশেষ করে বলার এবং ব্যাটসম্যান দুজনের জন্যই উইকেটে ভালো কিছু ছিল। তো বলাররা অবভিয়াসলি ভালো করেছে এবং যে ব্যাটসম্যানগুলো এখানে যত আপনার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পেরেছে ওরাও আর কি ধরেন রান করতে পেরেছে। তবে আমি বলবো ওভারঅল যে ধরনের উইকেট ছিল দুইটা মাঠ মিলে দারুণ, প্রশংসনীয়। এবারের ইউথ লিগের সবচেয়ে বড় পাওয়া ক্রিকেটাররা আন্তর্জাতিক মাঠে খেলতে পারছে। এর আগে কখনো এমন সুযোগ হয়নি।